চলে যাচ্ছে এমন সময় আমি একা একা কোথায় কি করব। আমার খুব ভয় হচ্ছে ডেলিভারির সময় যদি আমি মারা যাই। তুমি কাছে থাকলে কত ভালো হতো বলো। আমি কি করব বলো, হঠাৎ করে ফ্লাইটের ডেট হয়ে গেছে, আমার তো কিছু করার নাই। আচ্ছা ভালো থেকো, আমি আসি। আর শোনো, যার সময় একটা কথা বলে যাই, তোমার এই গর্ভের সন্তান যদি কন্যা হয় তাহলে হসপিটাল থেকেই তোমার বাপের বাড়ি চলে যাও, আর যদি এই গর্ভের সন্তান ছেলে হয় তাহলে আমার বাড়িতে চলে আইসো। কথাটা কিন্তু মাথায় রেখো। আর শোনো, ইদানিং এই ডাক্তাররা না আলট্রাসাউন্ড ছেলে হবে কি মেয়ে হবে এটা বলতেছে না। এটা যদি আগে জানা যেত না তাহলে তোকে আগেই গাড় ধাক্কা দিয়ে তোর বাপের বাড়ি পাঠিয়ে দিতাম। কথাটা মাথায় রাখিস। এ কথাটা মাথায় রাখিস। আব্বা, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আর তুমি জানো না তুমি যা চা খেতে গেছো? তুমি যে এত সকালেই বাড়া যাবে বাজান, আমার তো জানা নাই। হ্যাঁ তুমি জানো না, সেটাই থাকো। আমি তোমার জন্য বসে থেকে থেকে আমার সময় হয়ে যাচ্ছে না। ভুল হয়ে গেছে বাজান। তুই বাজান রে, যাচ্ছিস যা, শরীর পর যত্ন রাখিস। ঠিক আছে আব্বা, তুমি দোয়া করো। আর আব্বা শোনো, তোমার বৌমাকে সব কিছু বলে আইছি, ও যেন সেভাবেই চলে, আর যদি না চলে সেটা আমার কাছে জানায়ও। আব্বা তাহলে আমার জন্য দোয়া করো। আচ্ছা বাজান, বেঁচে থাকো। তাহলে আমি এখন যাই। আব্বা যাওয়ার সময় কান্না করো না, তাহলে আমার তো খুব কষ্ট হবে। শোন বাজান, যদি ওখানে যায় তুই কাজ পাতির দেরি হয়, তো যদি পয়সা করিস সমস্যা হয় আমার কোষ, আমি টাকা পাঠা দেবো। খাওয়ায় কষ্ট করিস না বাপ। ঠিক আছে আব্বা, আমার সময় হয়ে যাচ্ছে, আমি তাহলে এখন যাই। আব্বা কোথাও যাচ্ছেন? হরে মা, ওই যে ধানের খেতে বীজ দেওয়া লাগবে তো, ওই বীজ আনবে যাচ্ছি। কে কিছু করবে? হ্যাঁ আব্বা, কিছু কথা বলতে চাইলাম। হ্যাঁ বলো। আব্বা, আপনি তো আমার সম্পর্কে সবই জানেন। ডাক্তার বলেছে আমি কখনো মা হতে পারবো না, তাই আপনার কাছে একটা অনুরোধ করতে চাই। কি অনুরোধ বলো? আচ্ছা আব্বা, অনেক মানুষের নাকি শুনেছি বাচ্চা কাচ্চা বিক্রি করে দেয়, তারা পালতে পারে না অর্থের কারণে। আমাদের তো অর্থের অভাব নেই, তাই আপনার কাছে একটা অনুরোধ আমার, আপনি তাদের কাছ থেকে যেভাবেই হোক একটা বাচ্চা আমাকে এনে দেন। আমি মা ডাক শুনতে চাই। মা ডাক শোনার জন্য আমার আত্মাটা ফেটে যায়। আর আপনিও তো দাদা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে থাকেন। আব্বা, আপনার কাছে অনুরোধ লাগে, একটা বাচ্চা আমাকে এনে দেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু চেষ্টা করে দেখি মা। আচ্ছা আব্বা। আচ্ছা। কি ব্যাপার? হ্যাঁ তুমি মন খারাপ করে এভাবে শুয়ে আছো কেন? কই না তো, এমনি একটু খারাপ লাগতেছিল। আসলে হাসপাতালে যখন ডক্টর বলল আমরা কখনো বাবা মা হতে পারবো না, তখন থেকে আসলে মনটা খারাপ, ভেতরে কেমন যেন খুব খারাপ লাগতেছে, বুঝছো? শোনো, তোমার যেমন খারাপ লাগতেছে তার চেয়ে দ্বিগুণ কষ্ট লাগতেছে আমার, কারণ আমি যে কখনোই মা হতে পারবো না, দোষ তো আমার। কিন্তু তুমি কোনো টেনশন করো না, আমি আজকে আব্বাকে বলেছি। আব্বা, অনেক মানুষই তো তাদের বাচ্চা কাচ্চা মানুষ করতে পারে না, অর্থের বিনিময়ে বিক্রি করে দেয়, আবার অনেক বাচ্চা কাচ্চা নষ্ট করে ফেলে। আপনি সেই রকম লোক দেখেন, তাদের কাছ থেকে একটা বাচ্চা ম্যানেজ করে এনে আমাকে দেন। আমার মা ডাক শোনার জন্য বুকটা ফেটে যাচ্ছে।
আব্বা বলছে হ্যাঁ বৌমা আমি খোঁজ করব। তো তোমার কাছে অনুরোধ তুমিও একটু খোঁজ করো। যা বলছো বাবাকে ভালোই করছো। আসলেই তো বাচ্চা কাচ্চা যদি আল্লাহ না দেয় তাহলে তো আমাদের কিছু করার নেই। এখন যদি মানুষের বাচ্চা নিয়ে বড় করতে পারি, বাবা মা ডাকে, তাহলেও হয়তো আমরা মনের থেকে শান্তি পাবো বাবা মা ডাক শুনতে পেরে। হ্যাঁ ভালো কাজ করছো, আমার মাথায় এটা আসছিল না। ভালো কাজ করছো। আচ্ছা তুমি এত নিয়ে আর টেনশন করো না, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। আসো এখন ভাত খাও, আসো আসো আচ্ছা ঠিক আছে, চলো। আসো। বৌমা, বৌমা, মৌ। আব্বা ডাকছেন? হ্যাঁ, আপনার ছেলে তো আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে করে চলে গেল। হয় আমি জানি যে একটু পরে যাবে, যে একটু চা খাতে খাতে দেরি হয়ে গেছে, রাস্তায় দেখা হয়েছিল, বিদায় নিয়ে গেছে। বৌমা, রনি তোমার কাছে কিছু বলে কয়ে গেছে? হ্যাঁ আব্বা, আপনার ছেলে বলে গেছে আমার পেটের সন্তান যদি মেয়ে হয় তাহলে যেন আমি হাসপাতাল থেকে বাবার বাড়িতে চলে যাই, এখানে যেন আর না আসি। আর যদি ছেলে হয় তাহলে যেন এখানে চলে আসি ছেলে নিয়ে। ঠিকই কয়েছে আমার সওয়াল, কারণ সাওয়াল হলি পরে ও বাড়িতে থাকবি, আমার এই বিটে বাড়তি যাওয়ার একটা লোক হবি। আর যদি মেয়ে হয় তাহলে কি পারবি না, বিয়ে দিলি চলে যাবি অন্য জায়গায়। এই যে আমার সাওয়াল জন্যই তো আজকে আমার বিদেশ যাবির পারলে। আর যদি মেয়ে হইতো তাহলে কি বিদেশ যাবির পারতো? আমিও সাওয়ালের সাথে একমত, যদি সাওয়াল হয় তাহলে আসো, আর যদি মেয়ে হয় তাহলে আসে না, বুঝছো? আব্বা আপনিও আপনার ছেলের মতো বললেন, সন্তান তো আর আমার হাতে না, আল্লাহ যা দিবে তাই। আহা, এই দুইটা এমন নে। আব্বা, গরু খাওয়াচ্ছ নাকি? হ্যাঁ, কি রে, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ, ওই একটু বাজারে যাব। আর ওই যে একটা কথা ছিল। হ্যাঁ বল। তোমার বৌমা কি কিছু বলছে তোমাকে? বৌমা, ও হ্যাঁ, ওই যে একটা বাচ্চার কথা বলছে। হ্যাঁ। আচ্ছা, এক কাজ করি, আমি একটু হাসপাতালে গিয়ে আয়াদের বলে আসি। ওখানে নাকি বাচ্চা অনেকেই রেখে যায় যারা হচ্ছে লালন পালন করতে পারে না, ওদের বলে আসলে আমার ধারণা একটা কিছু হবে। আর তুই এক কাজ কর, শহরে যাচ্ছিস তো, হ্যাঁ হ্যাঁ, বন্ধু বান্ধবকে একটু বল, তাদের খোঁজে যদি থাকে তাহলে তারা একটা ম্যানেজ করে দিল। আচ্ছা আমি দেখি, বলবো না, বন্ধু বান্ধবদের বলবো না। আর তুমি একটু দেখো যদি ব্যবস্থা করতে পারো। হ্যাঁ, তুই যা একটু বন্ধু বান্ধবকে বল, আর আমি এই যে বাসুদ্দুরে খাবির দিয়ে আমি হাসপাতালে যাব। আচ্ছা তাহলে আমি বাজারে গেলাম। আচ্ছা যা। আসি। আচ্ছা যা, এদিকে আয়। খা, ভালো করে খা। এইটা এমন, এদিকে আয়, আগায় আয়। যাই একটু হাসপাতালের থেকে ঘুরে আসি, সেটাই ভালো হয়। আচ্ছা। আব্বা, আব্বা, কি আছে বৌমা? আব্বা আমার খুব পেট ব্যথা করতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না আব্বা। আচ্ছা ঠিক আছে, আমি এখনই তোমার বাপমার বাড়ি যাচ্ছি, যাওয়ারে পাঠা দিচ্ছি। আর শোনো, যদি মেয়ে হয় তাহলে কিন্তু তোমার বাপমার সাথে চলে যাবে, আর যদি সামাল হয় তাহলে খবর দিও, আমি যাইলে আসবো না, ঠিক আছে? আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। আব্বা আমার খুব কষ্ট হচ্ছে আব্বা, আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। হ্যাঁ দাদু ভাই, চলো, এই তো আমাদের বাড়ি পেয়ে গেছি, এই যে সামনে আমাদের বাড়ি। আসো 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 আসো। এই সালমান। হ্যাঁ বাবা। এই এই বোমা, এই কোথায় তোরা? বোমা, এই দেখো, এই মেয়ে বাচ্চা। হ্যাঁ, আমি আয়াদের বলে আসছিলাম না, ওরা দিছে। অনেক সুন্দর, তাই না? অনেক সুন্দর।
বোমা সালমান তোরা ওকে নিয়ে ভিতরে যা, আমি মিষ্টি কিনে আনি আর সারা গ্রামের মানুষ এক মিষ্টি খাবো। হ্যাঁ কত সুন্দর বাচ্চা দেখছো। চলো চলো ভিতরে চলো। সবকিছু পরিবর্তন হয়ে গেছে, এত সুন্দর দেখা যাচ্ছে। গাছগুলো কত ছোট দেখছিলাম, এখন অনেক বড় হয়ে গেছে। কত বছর পর দেশে আসলাম, আবার গ্রামের রাস্তাটাও পাকা হয়ে গেছে, সবকিছুই চেঞ্জ। যাক, বাড়িতে তো যাই। আব্বা, আব্বা, বাবা বাবা তুই চলে আসিস? তোর বাবা তুই কোনো খবর টবর না দিয়ে হঠাৎ করে চলে আসলি, ব্যাপার কি? আব্বা হঠাৎ করে চলে আসছি, সেগুলো সবকিছু পরে বলবো না। তুমি ভালো আছো তো? হ্যাঁ বাবা আমি ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ আছি, ভালোই আছি। রাস্তায় কিছু খাওয়া দাওয়া করছো? আরে না, খাওয়া দাওয়া করার সময় পাইনি। না তুমি এখানে যারা গল্প করাবে, আমার সালটা এত দূরত্ব নিয়ে আসলে, আগে যা আছে একদিন খাবার দাও। আসো বাজার আসো, চলো চলো আসেন। তুমি আসছো, আমি যে কত খুশি হয়েছি। তোমার শরীর কেমন আছে? একদম খাওয়া দাওয়া করনি ঠিক মতো না? আরে না, খাওয়া দাওয়া করছি। চোখ মুখ কেমন শুকায় গেছে, কালো হয়ে গেছো কত তুমি। আসলে বাইরের দেশে থাকা তো, অনেক কাজ করতে হয়, যার কারণে এরকম অবস্থা হয়ে যায়। যে কয়দিন আসো আমি অনেক যত্ন করব, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবা, দেখো আবার আগের মতো ঠিক হয়ে যাবে সব। ঠিকই বলছো। আচ্ছা, ওই যে বাচ্চাটার কি হয়েছিল আর কি ঘটনাটা তো আমাকে বললা না? ওই যে তুমি বলছিলে মেয়ে হলে এই বাসায় যেন না আসি, আর কি বলবো, মেয়ে হয়েছিল কিন্তু মেয়েটা মরা ছিল। যাক, ভালোই হয়েছে, না হলে তো তুমি এই বাড়িতে আর আসতে পারতে না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো বলো তুমি কতদিন থাকবে এখানে? আসি। আচ্ছা, এইসব বিষয় পরে বলবো, আমি একটু ক্লান্ত। আচ্ছা তুমি শুয়ে রেস্ট করো, আমি রান্না চুলায় দেই তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। আব্বা, তুমি এখানে বসে রয়েছো? কি করবো বাবা, গরমে কোনো জায়গায় ভালো লাগতেছে না। বাজান রে, বলো। কত মানুষ বিদেশ যায়, তারা জমি জিরিত কেনে, জমি 2 বিঘে কিনেছি, কিন্তু বাড়ি করার খুবই ইচ্ছা ছিল বাজান, কিন্তু বাড়িটা করে ফেললাম না, এই একটা আফসোস। আব্বা, আসলে তোমাকে কিভাবে যে বলি, আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানিটা না হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, আর আমার সব টাকা ওই কোম্পানিতেই ছিল, আমি একটা টাকাও নিয়ে আসতে পারি নাই। এই জন্য তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। আব্বা, তোমরা মন খারাপ করো না। না বাজান, মন খারাপ কিচ্ছু নাই, তুমি টাকা আনবে পারো নাই, কোনো বালাই নাই। তুমি যে সুস্থভাবে দেশে ফিরে তাইছো, এই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া বাজান। আমি কিচ্ছু চাইনি, শুধু চাই তোমাক, আর তোমাকে বিদেশও আর যাবে দেবো না, কারণ আমার বয়স শেষ হয়ে যাচ্ছে, কখন মরে যাব। আমি মরার পর যাতে তুমি কাঁধে করিলে মাটি দিবে পারো, একটু কি আমার আশা। না আব্বা, এইসব কথা বলো না, আমার এগুলো ভালো লাগে না শুনতে। আমি একটা ভালো কিছু করব, তুমি এনে চিন্তা করো না। আর তোমার কিছুই করা লাগবে না বাপ, ওই যে জমি 2 বিঘে কিনছি, আর যে জমিটুকু আছে ওইগুলো দেখাশোনা করলে আমার আর কোনো দরকার নাই বাজান। ঠিক আছে আব্বা, আমি একটু বাজারে যাই, অনেকদিন বন্ধু বান্ধবের সাথে দেখা হয় না, আমি যাই। যাও। মামুনি, জি মা। এখানে কি করতেছো? আমি খেলছি। খেললেই হবে, খেতে হবে না? না আমি খাবো না, একটু খেললি। না, আগে খেয়ে আসো, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করতেছে। না আমি খাবো না, আমি খেলবো একটু। এমন করে না মামুনি, খেয়ে এসো তারপরে আবার খেলো। চলো। আচ্ছা। আসো, লক্ষ্মী মামুনি আমার। কি ব্যাপার আম্মু, কোথায় ছিলা তুমি? আমি খেলছিলাম। খেলছিলে? আমার সোনা, কি খেলছিলে তুমি? আমি আমার সাথে খেলছিলে? আচ্ছা, তোমাকে না আমি বলেছিলাম চিপস আনতে। আচ্ছা, আমি তো ভুলে গেছি আম্মু।
আমাকে এখনই কিনে দাও। এখন হ্যাঁ। না, এখন তো দুপুর বেলা, তুমি দুপুরে খাওয়া খাবে, আমি তোমাকে বিকেলে কিনে দেবো, ঠিক আছে? না, আমাকে এখনই কিনে দাও। জিদ করে না মা, বিকেলে আমি কিনে দেব, তখন তুমি আমার সাথে যে দোকানে, ঠিক আছে? আচ্ছা এখন দুপুরে খাওয়ার খেতে হবে। হ্যাঁ আচ্ছা। চল চল। সল এটা কখন ডাক্তারের কাছে গেছে, ফিরতেছে না। আমার কত শখ, এই বয়সে একটা নাতি নাতনি থাকবে, তার সাথে একটু আনন্দ খেলাধুলা করব। আল্লাহ তুমি আমার ইচ্ছাটা পূরণ করো আল্লাহ। কি বাজান, কি খবর? আব্বা, ডাক্তার বলছে আমি নাকি কোনোদিন বাবা হতে পারবো না। কি বলু না, কত আনন্দ, কত আশা ছিল আমার, সব কিছু নষ্ট হলে তোর জন্যে। সবই আমার দোষ আব্বা, আমার জন্য এটা হয়েছে। আমি কন্যা সন্তান পছন্দ করি না বলে আল্লাহ পাক আমার কাছে কেড়ে নিয়ে গেছে। আমি আর দাদা হতে পারবো না, কত বড় কষ্ট। যাও যাও বৌমা যাও। তুমি এত ভেঙে পড়ো না তো। আচ্ছা, আমি কি কোনোদিনও বাবা হতে পারবো না? ডাক্তার এটা কি বললো? আর আমার ভাগ্যটা এত খারাপ কেন বলো তো? কেন এমন হচ্ছে আমার সাথে? আমার কি দোষ ছিল আজকে আমার সাথে এমন হচ্ছে কেন বলো? তুমি বাবা ডাক শুনতে পারবে না? আমারও তো খুব ইচ্ছা করে মা শুনতে। তুমি বাবা ডাক শুনতে পারতে, কিন্তু কিন্তু কি কি হয়েছে বলো? কি আমাকে খুলে বলো, কি হয়েছে বলো? কি ও কিছু না, তুমি তুমি অনেক টায়ার্ড হয়ে গেছো, একটু শুয়ে রেস্ট করো, শুয়ে পড়ো, আসো। হে বর্ষ, কে বলেছে তুই নিঃসন্তান? তোর তো সন্তান আছে, তুই মেয়ে সন্তানের বাবা। তোর তোর মেয়ের বয়স এখন 6 বছর, জানিস না? তোকে মিথ্যে বলা হচ্ছে। তোর বউকে ভালো করে জিজ্ঞেস কর তোর সন্তান কোথায় আছে, তুই জিজ্ঞেস কর। ওই সন্তানকে যদি না নিয়ে আসিস তাহলে আর কোনোদিনই তুই বাবা ডাক শুনতে পারবি না। কি? আমার মেয়ে বেঁচে আছে? আমার মেয়ে বেঁচে আছে? আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায় বলো? আমার মেয়ে কোথায়? কি কি হয়েছে? স্বপ্ন দেখছো কোনো? কে যেন আমাকে বললো আমার মেয়ে বেঁচে আছে। আমার মেয়ে বেঁচে আছে, আমার মেয়েটা কোথায় বলো? আমার মেয়ে কোথায়? কি মেয়ে? তুমি মনে হয় দুঃস্বপ্ন দেখছো। টেনশন করো না, শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথা নেড়ে দিচ্ছি। তুমি কোনো টেনশন করো না। আমার মেয়ে বেঁচে আছে, আমাকে যে বললো আমার মেয়ে বেঁচে আছে। কি বললো? তুমি ঘুমাতে চেষ্টা করো, ঘুমাতে চেষ্টা করো। রনি এটি কি শোনালি আমার? রনি কোনোদিনও আর বাবা হয়ে পারবি না, তাহলে আমি আর কোনোদিন দাদা হয়ে পারবো না। আল্লাহ, এটি তুমি কি শুনেনি আল্লাহ? আল্লাহ, এ গফুর, কে বলেছে তুই দাদা হতে পারবি না? আরে তুই তো দাদা হয়েছিস। তোর একটি নাতনি আছে, কি হয়েছে জানিস? তোর নাতনিটাকে তোর বৌমা তোর ছেলের কারণে, তোদের কারণে হাসপাতাল থেকেই আরেকজনকে দিয়ে দিয়েছে।
এখনো সময় আছে, তোর বোমাকে ধর, ধরলেই বুঝতে পারবি তোর নাতনি কোথায় আছে। সময় আছে গফুর, আর দেরি করিস না, আর দেরি করিস না, এখনই জিজ্ঞেস কর। এটা কি দেখলাম আমি সামনে? হ্যাঁ, আমার নাতি আছে। হ্যাঁ, রনি, ও রনি, 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 বেদান রনি, এই রনি। কি হয়েছে আব্বা, ডাকছেন? হ্যাঁ, রনি কই রনি? আপনার ছেলে তো ঘুমাচ্ছে। একটু ডাক দাও, তাড়াতাড়ি ডাক দাও। আল্লাহ, আমি কি দেখলাম? ডাক দাও তাড়াতাড়ি। কি হয়েছে আব্বা? রনি, রনি, আল্লাহ, এ কি দেখলাম সামনে? হ্যাঁ, এটা যদি সত্যি হয় আল্লাহ। আব্বা রনি কি হয়েছে? আয় তোমার সাথে একটু আয়। কি হয়েছে আব্বা? আমি আমি একটা স্বপ্ন দেখছি বাজান। আমি স্বপ্ন দেখছি তোর মনে একটা মেয়ে হয়েছিলে, আমার বৌমার একটা মেয়ে বাচ্চা হয়েছে। হওয়ার পরই মনে হয় কাকজিনি দিয়ে দিয়েছে বলে বাচ্চাটা আমাকে স্বপ্নে কোলে যে তুমি তো দাদা হয়েছে, আবার তোমার সাওয়ালো বাপ হয়েছে, এখনও তার মেয়ে আছে। আব্বা আমিও তো স্বপ্ন দেখছি, আমাকে কে যেন বললো আমার ওই যে কন্যা সন্তানটা নাকি মারা যায়নি, ওইটা বেঁচে আছে। আব্বা আমার ওই কন্যা সন্তানটা বোবা হোক কানা হোক যাই হোক, আমি ওই কন্যা সন্তানটা চাই। আমি একটাবার বাবা ডাক শুনতে চাই আব্বা, আমাকে একটাবার বাবা ডাক শুনে ব্যবস্থা করে দাও আব্বা। বাবা চল আমরা মোর কাছে যা জিজ্ঞাসা করি বাচ্চাটা কোথায় দিয়েছে, কার কাছে আছে। হ্যাঁ ঠিক আছে আব্বা, চলো। মৌ, মৌ, মৌ। কি হলো, ডাকো কেন? আচ্ছা একটা সত্যি কথা বলো তো, আচ্ছা তোমার কন্যা সন্তানটা হওয়ার পরে সেটা কি বেঁচে আছে নাকি মরে গেছে? সত্যি করে বলো। কেন এই সব দিয়ে কি হবে এখন আবার? বৌমা আমি স্বপ্ন দেখছি যে আমার নাতিটা বাইসে আছে, তুমি এটা সত্যি কথা কও মা। আমিও স্বপ্ন দেখছি, আমাদের দুজনের স্বপ্ন তো ভুল হতে পারে না। তুমি সত্যি করে বলো কি হয়েছিল সেদিন, বলো। না মানে কিছু তো, আমি তো বলেছি মেয়ে মারা গেছিল। না না তুমি সত্যি বলো, সত্যি করে বলো বলছি, বলো। আমি এখন কি করব বুঝতে পারছি না তো কিছু। এখন মেয়ের কথা বললে ও যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বলো বলছি, বলো। কই, আমি তো বললামই মেয়ে মারা গেছে। না না তুমি সত্যি করে বলো, আমার মনে হচ্ছে তুমি মিথ্যা কথা বলতেছো, বলো বলছি। মেয়ে বেঁচে নেই, আমি তো বলছিলামই। না না এটা হতে পারে না। তাহলে বৌমা তোমার কাছে জোরাত করতে, তুমি সত্যি কথাটা কও মা। বলো। তাহলে শোনেন আব্বা, আমাদের মেয়েটা বেঁচে আছে। আপনারা মেয়ে পছন্দ করেন না, এই জন্যে হাসপাতালের এক নার্সকেও আমি বলে রাখছিলাম। তার খোঁজে একজন ছিল যাদের কোনো সন্তান হতো না, তখন তারা আমার কাছে এসে আমার মেয়েটাকে নিয়ে যায়। আব্বা হ্যাঁ আমার মেয়েটা কোথায়, এখন কোথায় আছে বলো। ওনার ঠিকানাটা তো তুমি জানো, ও কোথায় আছে আমাকে একটাবার বলো প্লিজ, একটাবার একটু মনে করার চেষ্টা করো একটাবার। আমার মনে হয় ও যারা মেয়েকে নিয়ে গেছিল না, ওরা একটা কাগজে নাম ঠিকানা কি যেন লিখে গেছিল। ওইটা কোথায়, ওইটা আমার কাছে দাও, একটাবার দাও, ওইটা কোথায় আছে বলো। আমি খুঁজে নিয়ে আসি, দাঁড়াও। আব্বা মা রান্না দেরি হচ্ছে কেন? না রে মা, আজকে একটু দেরি হয়ে গেছে। তোর অনেক ক্ষুধা লাগছে না? হ্যাঁ আমি বুঝতে পারছি তো। এই তার একটু পরেই রান্না শেষ হয়ে যাবে, তারপর তুই পেট ভরে খাবি। তোমার হাতে রান্না না অনেক মজা। তুই আমার রান্না পছন্দ করিস জন্যই তো আমি তোর জন্য এত মজার মজার রান্না করি। এই যে বাবাজি, এখানে আজাদের বাড়ি কোনটা চেনো? ও যে সামনে। এই সামনে বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধরো ধরো, এই তো ধরছে ধরছে ধরছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আপনাদের তো চিনলাম না। আমরা আসলে আজাদ শেখের বাড়ি খুঁজতেছিলাম, ওনাকে খুঁজতে আসছি।
ও আজাদ তো আমার নাম, কিন্তু আপনাদের তো চিনলাম না। আপনি আজাদ, জি। আপনার সাথে কিছু কথা ছিল, আপনি এদিকে আসবেন একটু? হ্যাঁ চলো, আচ্ছা, চলেন। ঠিক আছে, আসেন। হ্যাঁ হ্যাঁ বলেন কি জন্য আসছে? আব্বা তুমি বলো। কি করে যে বলি, 6 বছর আগে আমার বেটার বোর পেটে বাচ্চা ছিল। আচ্ছা আচ্ছা। আমার এই ছেলে বিদেশ যাওয়ার সময় বলে গেছিল যে তোমার পেটে যদি মেয়ে হয় তাহলে তুমি আমার বাড়িতে আর আসো না, তোমার বাপের বাড়ি চলে যাবে। আহা, কি কথাটা না বলছে। আর আসলে যাদের গর্ভে মেয়ে সন্তান আসে, তো মেয়ে সন্তান একটা বেহেশত, সবসময় জানতে হবে তো। হ্যাঁ, আরো বলছে যদি ছেলে হয় তাহলে তুমি আমার বাড়িতে এসো। তো আমার ওই বৌমা নাকি মেয়ে প্রসব করছিল, তারপরে মেয়েটা বলে হাসপাতালে কোন নার্সে বলছে, বলার পরে আপনার হাতে বলে সেই মেয়েটাকে তুলে দিয়েছে। ভাই, সে ওই মেয়েটা কি বেঁচে আছে এখনো না মারা গেছে? ও হ্যাঁ, বেঁচে আছে তো। সেই মেয়েটা কোথায়? ওই কন্যা সন্তানের অধম বাবা আমি, আমাকে তার কাছে একটাবার নিয়ে চলেন, আমি সাথে একটাবার দেখবো আমার কন্যাকে, একটাবার দেখবো। বাবা দেখো, আসলে তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু দীর্ঘ 6টি বছর হয়ে গেছে। জানেন বাবাজি, আমার ছেলেটারও না সন্তান হতো না। একটা সন্তানের জন্য কত কিছুই করছে, আমি দাদা দাদা ডাক শোনার জন্য কত কিছুই করছি, কিন্তু আমার সন্তানেরও না কোনো সন্তানাদি হবে না। তো বলছিল একটা বাচ্চা কাচ্চা যদি পাওয়া যায়, তো হাসপাতাল থেকে আমি নিয়ে আসছিলাম। এখন আপনারা যদি ওই সন্তানটাকে নিয়ে যান, তো তাহলে আমরা কিভাবে? ভাই, আমি আপনার ভাই পরিবার, আমার মেয়ের কাছে একটাবার আমাকে নিয়ে চলেন ভাই, একটাবার, শুধু আমি একটাবার ভাবনা একটা করতে ভাই, একটাবার আমাকে নিয়ে চলেন ভাই। আচ্ছা আচ্ছা বাবা, উঠুক, ঠিক আছে, আসেন। বাসু, সারা, আসো দাদু। বাবা, এই যে মামনি, মামনি, তুমি আমাকে একটাবার বাবা বাবা বলো, আমি তোমার বাবা, একটাবার শুধু আমাকে বাবা ডাকো, একটাবার, একটাবার বাবা ডাকো, শুধু একটাবার, একটাবার আমাকে একটাবার বাবা বলতে পারেন, একটাবার বাবা বলতে বলেন। বাবা, এনারা কারা? আর আমাদের মেয়েকে নিয়ে এরা টানাটানি করছে কেন? হ্যাঁ, হ্যাঁ বাবা, এনারা কারা? সারাকে মামা বলে ডাকতেছে, বাবা বলতে বলছে, কারা এরা? বোমা, তাহলে শোনো, এই ছেলেটাই সারার আসল বাবা। ওই যে হাসপাতাল থেকে যখন নিয়ে আসি, তো সারার মাকে নাকি তারা বলেছিল যে যদি মেয়ে সন্তান হয় তাহলে ওর মাকে বাড়িতে উঠাবে না, মেয়েটাকে মেরে ফেলতে বলেছিল। তাই ওর মা আমার কাছে দিয়েছিল। এখন ওরা ভুল বুঝতে পারছে, ওই জন্যই সারাকে নিতে আসছে। না না না, সারাকে আমরা কোথাও যেতে দেব না। সারা আমাদের আমার মেয়ে। মেয়ে, আমি একে মানুষ করছি, আমরা কখনো দেবো না, কখনো না। ভাই, আপনাদের কাছে অনুরোধ, আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিন, আমার মেয়েটাকে আমাকে ভিক্ষা দিন ভাই, আমার মেয়েটাকে। বাবা, বাবা তুমি ওঠো। সালমান, সারা, দাদু আয়, আয় দাদু, না বাবা, দে আমার কাছে দে। না, ও আমাদের সন্তান। আরে দে না, না বাবা, বাবা, তুই দে। না বাবা, বাবা নিয়ে না বাবা। মামনি, আসো আমার কাছে, আসো মামনি। আমার মামনি, বাবা, আমার মেয়েকে নিয়ে চলো।
আমি যাব না। না আমার মা। মা, ওরা আমাকে নিয়ে যেতে যাচ্ছে কেন? আমি তোমাদের ছাড়া কোথাও যাব না। না রে মা, না মা, আমাদের ছেড়ে তোর কোথাও যেতে হবে না। তোমাকে কেউ নিয়ে যাবে না আমাদের কাছ থেকে, তুমি সবসময় আমাদের সাথে থাকবে। হ্যাঁ মা। বাবা, দেখলা তো, এখন তুমিই বলো মেয়েটাকে কিভাবে তুমি নিয়ে যাবা বলো। আচ্ছা ঠিক আছে, আমার মেয়েটা আপনাদের কাছেই থাক। শুধুমাত্র একটা অনুরোধ আপনাদের কাছে, মাঝে মাঝে আমার মেয়েটাকে একটু দেখতে দিয়ে, শুধু একটা আমার চোখের জায়গাটা দেখতে দিয়ে। ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি দেখে যেও। চলো বাবা।